আচ্ছা, স্ক্রিন দেখতে পাইলে বলবেন সবাই, হ্যাঁ? দেখা যাচ্ছে স্ক্রিন এখন? যেকোনো একজন বললেই হবে। আমান সাহেব স্ক্রিন দেখা যাচ্ছে? আমান সাহেব স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? আমান সাহেব কাজ দেখতেছেন? মানে স্ক্রিন দেখা যাচ্ছে বলতেছি, আপনি শুনতে পাচ্ছেন না আমাকে কথা? না, তা আপনি কেন? আমরা আমরা তো ই এতক্ষণ স্পিকার চালু করে দিয়েই বলেছি দেখা যাচ্ছে। আপনাদের কথা শোনা তা যাচ্ছে আপনি তো না। তা শুনতে পেলেন না। আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আমার মাইক্রোফোন ভালো তাই। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আ আচ্ছা দেখেন, তাহলে দেখেন। আচ্ছা, এখন আমাদের এই কাজটা হচ্ছে এখানে ১৫০০ ওয়েবসাইট আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের ইমেইলটা লাগবে। যেটা পাওয়া যাচ্ছে না, যেটা আ পাওয়া যাচ্ছে না সেটা ব্ল্যাংক থাক, সাদা। এখানে কিছু দেওয়ার দরকার নেই। এটা থাকে এরকম। তবে Facebook, Instagram, সোশ্যাল মিডিয়া যা আছে প্রত্যেকটা জায়গায় খুঁজতে হবে। খুঁজে আমাদের ইমেইলটা বের করতে হবে। ঠিক আছে? আর যেটা হচ্ছে ওয়েবসাইট ডাউন থাকবে, ওয়েবসাইট আসতেছে না, VPN দেওয়ার পরও আসতেছে না। যেমন আমরা যদি এটা ওপেন করি, এটা কপি করে এখানে যদি এটা পেস্ট করি, এই যে এরকম আসতেছে। এটা যখন আমরা আবার VPN দিই, উম VPN দেওয়ার পরে দেখি কি আসে। VPN দেওয়ার পর অনেক অনেক সাইটগুলো আছে যেগুলো VPN দেওয়ার পরে আসে। যদি সাইটটা আসে তাহলে তো ভালো। আর না আসলে এরকম দেখাচ্ছে মানে কোনোভাবেই সাইটটা আসতেছে না। তাহলে এটা আমরা এই যে ওয়েবসাইট ডাউন এটা লিখে রাখবো আর এটা হলুদ কালার করে দেবো। ঠিক আছে? সবাই একই কালার করবেন। কোনো ডিফারেন্ট কালার করবেন না, হ্যাঁ? আর এখানে আমি নাম লেখার জন্য একটা অপশন দিয়ে দিচ্ছি। এখানে নাম লিখে রাখবেন, যে কাজ করবে সে নাম লিখে রাখবে ব্যাস। ঠিক আছে? তো আমাদের কাজটা হচ্ছে ওয়েবসাইটটা কপি করব, এখানে পেস্ট করব, এন্টার দেব। ওয়েবসাইটটা আসছে। ওয়েবসাইটের উপরে দেখব, ইমেলটা খুঁজবো। নিচে আসবো, নিচে এসে ইমেলটা খুঁজবো। এই যে এখানে পেয়ে গেছি ইমেল, হ্যাঁ? এই যে, ঠিক আছে? কোনটা ইমেল এটা তো সবাই বোঝেন। তো এটা হচ্ছে ইমেল, কপি করলাম। কপি করে ডাবল ক্লিক করে পেস্ট করব। প্রত্যেকটা ঘরে ডাবল ক্লিক করে পেস্ট করব। কেউ যেন সিঙ্গেল ক্লিকে পেস্ট করে আবার সেটা ডিলিট করে তারপর আবার ডাবল ক্লিক দিয়ে তারপর পেস্ট করবেন না। একবারে মাথায় ঢুকাই নেন যে আমরা ডাবল ক্লিক করে পেস্ট করব। মনে থেকে যেন, ঠিক আছে? শীট যেন নষ্ট না হয়। নেক্সট, আমরা শুধু কাজ হচ্ছে আমাদের ইমেলটা নেওয়া, হ্যাঁ? নেক্সট পরবর্তী ওয়েবসাইটটা আবার ওপেন করব। এটা তো সমস্যা দেখতে পাচ্ছি। VPN দেওয়া আছে তারপরেও সমস্যা। VPNটা অফ করে দেখি। সেম প্রবলেম। আমরা এটার জন্য ওই জিনিসটাই লিখব। ঠিক আছে? ওয়েবসাইট ডাউন, কপি, পেস্ট। এটা লগ ইন করতে বলতেছে। তার মানে ওয়েবসাইটটা আছে। ব্যাকে যাই। কন্ট্যাক্ট পেজটা কাজ করতেছে না। কন্ট্যাক্ট পেজটা কেটে দিয়ে শুধু ওয়েবসাইটটা ওপেন করি। তাও সেম বলছে লগ ইন করতে। এটা লগ ইন না করলে কিছুই দেখাবে না। আচ্ছা, এটা ফাঁকা থাকে এরকম। নেক্সট। আমরা নিচের দিকে খুঁজবো আগে। অনেক সময় এখানেই থাকে, ইমেল থাকে। এই যে ইমেল আছে এরকম লেখা আছে, হ্যাঁ? কারণ এই জায়গায় এরকম বাটন আকারে থাকে। ইমেল লেখা থাকে, রাইট বাটন ক্লিক করলে এখানে দেখায় কপি ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? সেখান থেকে এভাবে নেব। আর এখানে যেহেতু ইমেল সামনে করে পাচ্ছি না, এখানে কন্ট্যাক্ট পেজ কোথায় আছে সেটা দেখি আমি। এই যে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আসে ক্লিক করি। ক্লিক করলে এখানে কোনো ইমেল আছে?
না, এখানেও কোনো ইমেল নাই। ফেসবুকে যাই দেখি। ও, এইখানে দেখেন ছোট্ট একটা ইমেলের বাটন, রাইট বাটন ক্লিক করি, কপি ইমেল অ্যাড্রেস। এখানে কি আছে? এর ভিতরে কিছু নেই, এই জন্য আসতেছে না। এটাও কোনো ফেসবুক না, জাস্ট ফেসবুকের একটা পোস্ট। ঠিক আছে, এখানে যে ফেসবুক দিয়ে আছে এটা কোনো ফেসবুক না, ফেসবুকের একটা পোস্ট। এটাও একটা পোস্ট। দেখি, আমরা নেক্সট ওপেন করে দেখি। লগ ইন করতে বলতেছে, দরকার নেই, পাইলাম না, এটা ফাঁকা থাক। উম, আমরা এটার জন্য এখানে এখানে নট ফাইন্ড লিখে রাখি। হ্যাঁ, নট ফাইন্ড ইমেল। হ্যাঁ, সেম। এটা কাজ করতেছে না, তাই দিই। যেহেতু এটাতে ওয়েবসাইট আমরা দেখতেই পাচ্ছি না, এটাতে গেলে ওই যে লগ ইন করতে বলতেছে। ঠিক আছে, এটা আমরা ওয়েবসাইট ডাউন দিয়ে রাখি। যদিও এটা ডাউন না দিলে ভুল হবে, সেটা আমি লগ ইন করে খুঁজে নেবেন। এটা খালি থাক। অধিকাংশ ওয়েবসাইটেই প্রথম উপরে অথবা নিচেই, না পাইলে কন্টাক্ট আস পেজ, আমরা সোজাসুজি কন্টাক্ট আস পেজেই চলে যাই। এখানেই বেশিরভাগই আমরা ইমেল পাবো। এখানে নেই। ও, এই যে ইমেল। হ্যাঁ, কপি, ডাবল ক্লিক পেজ। ঠিক আছে, এইভাবে ইমেল কালেকশন করতে হবে, সিম্পল কাজ খুবই। আমার মনে হয় না যে আর দেখানো দরকার হবে। ঠিক আছে, তাহলে আশা আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।